তো গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আরেকখানা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি তো দেখতে পাবে সব কিছু। আমি এই মুহূর্তে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু বাড়িতে। ওর ওখান থেকে উবের টোটো বুক করে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। ওখান দিয়ে আমাদের বাস আছে, আরও অনেকে যাচ্ছে, তো দেখতে পাবে। দুদিনের জন্য যাচ্ছি, তো চলো খুব মজা হবে। অনেক দিন বাদে আবার ঘুরতে যাচ্ছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো। হয়তো 2-3 পার্টে আসবে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। চলে এসেছি টুইয়ের বাড়িতে, দেখো বেরোচ্ছে। কোথায় যাচ্ছিস? ওই বেরিয়ে পড়ে যায় রেগি শেগি হয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে। ওর নতুন জুতো ইঁদুরে কেটে দিয়েছে। দেখি কোথায় কেটেছে। এ বাবা, ইঁদুরে খেয়ে নিয়েছে। বেচারি কত কষ্ট করে জুতো কিনেছিল শুধুমাত্র আজকে ঘুরতে যাবে বলে, তাই না? কি কপাল খারাপ? কি হলো, কই যাস, কোথায়? তো চলো দেখতে থাকো, মজা হবে, খুব মজা হবে, ভয়ঙ্কর মজা আয়েগা, তাই তো? আমাদের টোটো চলে এসছে, এবার যাচ্ছি হচ্ছে আমরা বাসের উদ্দেশ্যে। ওখানে আরো লোকজন দাঁড়িয়ে রয়েছে, তো সবাই দেখতে পাবে। ওর মুড অফ হয়ে গেছে কারণ ইন্দুরে ওর জুতো কেটে দিয়েছে, নতুন জুতো। চলো দেখতে থাকো, দেখতে থাকো, মজা হবে। আমরা চলে এসছি এখন বাস স্ট্যান্ডে। ভুলভাল সাইন দেয়, সবাই দাঁড়িয়ে রয়েছে, এখনো 2 জন আসা বাকি। 7:15 বাস এখানে দাঁড়ায়। এই দেখো 50 তলা পরে চলে এসছে। 100 তলা খালি এইটাই টেনে নিয়ে আমাদের ট্রিপ হয়ে যাবে। ট্রিপ হয়ে যাবে বলছো? মানে এখন যা রেট যাচ্ছে ট্রিপ বেশি, পরে একটা ট্রিপ করতে পারবে। সারাদিন ফোনে ব্যস্ত, এখানে বয়ফ্রেন্ড দাঁড়িয়ে কার সাথে ভেজায় ও সারাদিন ওই জানে। হ্যালো হ্যালো। আচ্ছা, চলে এসছে আমাদের আরো 2 জন, ডক্টর অর্ণব আলী, ওই যে সোনা আলী। ব্যাগপত্র নিয়ে একদম রেখে, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো দেখেছো মানি ব্যাগে দেখেছো ছবি? তো সবাই চলে এসছি, 2, 2, 4, 5, 6 আর আমি 7। তোমরা সবাই চেনো ওদেরকে, তোমরা তো সবাই চেনো ওদেরকে। চলো লেটস বিগিন দ্য জার্নি। এবার খালি বাস আসবে, বাস আসার অপেক্ষায়। সবই তো হলো, এই কি রাত্রেবেলা ঘুমায়নি? শুভ সকাল, শুভ সকাল। এই রাতে ঘুমায়নি নাকি? না, ঘুমায়নি। আমি বলি দাঁড়াও দাঁড়াও, বাস এখনো ছাড়েনি। দেখো আমরা বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, হোলি সানগ্লাস পরে এসছে আর পুরো মুখে রঙে রং হয়ে গেছে। দেখো এই দেখো, দেখো 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 কি অবস্থা, জল দিয়ে মুখ ধোবে ও। এই বাবা, ওইদিকে তো নেই, এইদিকে আছে হোলির রং। আর পরবে হোলির সানগ্লাস, দেখো সানগ্লাসটা রঙে ভর্তি, দেখা। মালটা বলেও না, কিছু না। আরে হ্যাঁ, ধোয়া দাও ভিতরে ভিতরে নিয়ে যাও। সরকারি বাস 7:15 আসার কথা ছিল, এখন বাজে 7:30। এখন ঢুকছে আমাদের সরকারি বাস, ওই যে পিছনে এসি। এগুলো কি, এখানে যদি প্রাইভেট বাস হতো তাহলে তো হয়েই যেত। সরকারি বাস ওই যে আসছে, ড্রাইভার হয়তো ঘুমিয়ে পড়েছিল। 15 মিনিট দেরিতে এসেছে, তোমাদের ভাগ্য ভালো। উঠে পড়েছি আমরা বাসে, তো চলো এবার যাওয়া যাক।
একা, ওর সাথে একজন যাচ্ছে। এরপর সোজা দাঁড়াবো হচ্ছে কোলাঘাট। এখন ঘুমাবো, কালকে সারা রাত ঘুমাইনি, তাই তো? ঘুমাবো তো। তুই তো পুরো জানলার ধারে সিট। এটা আমাদের সিট ছিল। তো বসেছিস কেন? কি দেখবে আবার ও? তো আমরা চলে এসেছি কোলাঘাট। আমাদের প্রথম হল্ট কোলাঘাট। ঘুমিয়ে পড়েছিল না আমি ঘুমাই। না ডাকলো, সে যদি দেখতে তোমরা, ওকে যদি ভিডিও করতাম। এই সরো ভাই। পুরো বাস জেগে রয়েছে ওর নাক ডাকাতে। বাপ রে বাপ, পেট গোলাচ্ছে। পেট গোলাচ্ছে। পটি পেয়েছে? আরে পেট গোলাচ্ছে, আমার কিছু নেই। আমার পা কাঁপছে না। চলো ইয়ে ডাব খাবে, ডাব খাবে, চলো ডাব খাই। ডাব নিয়েছি কোলাঘাট থেকে ডিম টোস্ট, একটা ডিম টোস্ট 50 টাকা মাত্র। চলে এসছে ডিম টোস্ট খাবে। আঙ্কা টোস্ট, চলো ভেতরে এসো। আচ্ছা গেস করো দেখি, গেস করো দেখি এটার দাম কত হতে পারে? 100 টাকা। 50 টাকা। চল ভেতরে চল। ওরা কি তো ইয়ে নিচ্ছে? তো আমি সুন্দর একটা চা নিয়েছি, আর ওরা সব কচুরি ডিম টোস্ট সব ফাটাচ্ছে। ওদিকে আমাদের বাস দাঁড়িয়ে হর্ন মারছে। বাসটা খুবই কমফর্টেবল। হ্যাঁ, ধোসা ধোসা সাকাচ্ছে। ওই সাম্বার 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 দেখেছো? সাম্বারের মতন বেরোবে। বাবা বাবা, ও আচ্ছা ওই জন্য কেউ খেলো না। বাস হর্ন মারছে, আবার যেতে হবে। এবার ডিরেক্ট লোকেশনে গিয়ে দেখা হবে, তাই তো? দেখো বাসটা কত সুন্দর, সরকারি বাস। সময় মতন আসেনি, কিন্তু খুবই খুবই কমফর্টেবল। হয়ে গেছে, ফেলে দাও তাহলে। নেমে পড়েছি চাউল খোলাতে। এবার আমরা যাবো হচ্ছে মন্দারমণি, আমাদের সাগর বিষ্ণু রিসর্ট। এটা তো ভূমি। না 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 না, ভূমি করেছে সব জায়গায়। ভূমি চলো চলো চলো, দেখা হচ্ছে। চলেছি আমরা মন্দারমণির পথে, এই সেই রাস্তা। এরা তো বাসে সব বমি করতে করতে এসেছে, হাতে প্লাস্টিক নিয়ে সব প্লাস্টিকে বমি করতে করতে এসেছে। এও বমি করেছে, প্লাস্টিকে বমি করে আবার প্লাস্টিকটা আবার পাশেই ফেলে এসেছে। এমন নোংরা ছোট লোক। কেন এরকম বলছো তোমরা? কাট কাট কাট। চলে এসছি আমরা আমাদের রিসর্টের সামনাসামনি। এই হচ্ছে আমাদের রিসর্টের পথ। আগের বছর এরকম রাস্তাটা ছিল, এই বছর রাস্তাটা তো ঠিক করে রাস্তা ঠিক করেনি। এই যে ওই যে সোজা দেখা যাচ্ছে বিচ, এই যে এদিকে রুমটা তো এখানে তনুশ্রীর রুম। আমরা আগেরবার পেয়েছি, তাও এসছি আমরা। সব আছে। আগের বার যে অবস্থা হয়েছিল আমাদের, সারা রাত ঘুমাতে পারিনি। 3টে রুম নিয়ে একটা রুমে সবাই শুয়েছি। সামনে বিল্ডিং আগে মন্দার মন্দারমণিতে ভূত নেই এমন কোনো রিসর্ট নেই। এই চলে এসছি আমরা আমাদের রিসর্ট। দেখো জাস্ট ভিড় হয়ে যাবে, কাল থেকে আবার ভিড় হয়ে যাবে। হ্যাঁ ওই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, দীঘা থেকে আবার ঢুকতে দিচ্ছে না। তাই যেমন তোমাদের এপ্রিলে না হ্যাঁ। কেমন সৌরভ?
হ্যাঁ হ্যাঁ, বিচ ফ্রন্ট ওই তো রুম। বিচ ফ্রন্ট মানে ও মানে বিচের সামনে না, ওই বিচটাও তো। দেখা যায়, ওই অল্প একটু দেখা না যায়। বিচ ফ্রন্ট না, বিচ দেখা যাবে না। এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে আমাদের সুইমিং পুল। একটু বাদে এখানে হচ্ছে আমরা ঝাঁপাবো। খুললো, খুললো, পা খুললো। টাকা দিয়ে বুক করলাম। কি জিনিস? লাস্টেরটা অন্য ফেভারিট। এই হচ্ছে আমাদের রিসর্ট। চলো যাওয়া যাক। এই গোনা, আগেরবার মনে আছে ওইখানে? না তুমি তো ছিলে না। তো এই ঢুকছি হচ্ছে আমাদের রুমের মধ্যে। দেখো খালি রুমটা। এখানে দুখানা বেড রয়েছে, এখানে 4 জন। আরেকখানা রুম দিয়েছে, সেখানে 4 জন, মানে সেখানে 3 জন। ব্যালকনিটা দেখো। এখানে আগেও এসেছি, আগেও এসছি। এখন আমরা আবার এসেছি, এখানে ভালো লাগছে। এইটা দেখো। এই হচ্ছে আসল মজা। আমরা লাস্ট ইয়ার কবে এসেছিলাম জানো? আগের বছর। হ্যাঁ, সেটা কবে জানি? কবে খেয়াল নেই। এটা ব্যালকনিটা দেখো। এই হচ্ছে ব্যালকনি। বাথরুম দেখো, বাথরুম দেখো। তোমরা এই রিসর্টে এসো পারলে। দেখো খালি বাথরুমটা, দেখো খালি। দেখো বাথটব, বেসিন, কমোড, ডেকোরেশন দেখেছো? কমোড। ডেকোরেশন দেখেছো? একটু আগে আমি ওখানে গিয়ে বসবো। তুমি হঠাৎ করে খবর চালিয়ে দিলে কেন? চল বাকিদের রুমগুলো দেখিয়ে আসছি। আমরা এবার রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে। একদম রেডি গো। হ্যাঁ, আরে চলো তো। ভিড় সবকে সরিয়ে দেবো, চলো। সুইমিং পুলের দিকে আমরা গুকি গুকি পাই। হ্যাঁ তো কি হয়েছে? জুতো পরে আগের আমি পরে গেছিলাম, তাই আমি আর পরি। হাহা, আমাদের সুইমিং পুল হয়ে গেছে তৈরি। এবার খালি নামার অপেক্ষায়। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর বাইরে হচ্ছে রোদ্দুর। তো আমরা এখানটা বসে একটু আড্ডা মারছি। দেখো আমরা আড্ডা দিচ্ছি এখানে বসে। আড্ডার সরঞ্জাম এই হচ্ছে আড্ডা মাস্টার। দেখো 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 খালি পুলকা দেখো। চলো মজা হবে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, don't even try. Just watch the bullets fly, I'm the তো আমরা এখন সুইমিং পুলে দাপিয়ে বিকেল 4টের সময় না খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের বিচে, মানে মন্দারমণির বিচে। তো দেখতেই পাচ্ছ এখন ভাটা চলছে। চলে এসেছি আমরা। দেখো আরেকজনকে দেখো কোথায় চলে গেছে দৌড়াতে দৌড়াতে। এই হচ্ছে মন্দারমণি সি বিচ। পুরো ভার্জিন বিচ, পুরো ফাঁকা, আলাদাই মজা। পুরো ফাঁকা, আমরা ছাড়া আর কেউ নেই এখানে, কেউ নেই। আর ওইদিকে খালি হচ্ছে সমুদ্র, হাওয়া আর সমুদ্রের ঢেউ।
চলো দেখতে থাকো খালি দেখতে থাকো। চলে এসছি আমরা ভাঁকা বিচে। ভাঁকা চলছে কিন্তু তাও ঢেউ আছে। দেখো আরেকজনকে বসে রয়েছে বিচের মধ্যে। বাকি সবাই এখানে দৌড়ে দৌড়ে আসছে, কারা আসছে জানি না, আমাদের লোকজন কিনা তাও জানি না। এই আমাদেরই তো লোকজন আসছে আমাদের লোকজন আসছে। এই বেশি দূরে নয়, এই বেশি দূরে যেও না। দেখো দেখো সবাইকে দেখো, আমি বাদে সবাই মজা করছে। মজা মজা। আচ্ছা এবার হচ্ছে ক্যামেরাটা রাখতে যাচ্ছি, কারণ আমিও নামবো। আমি এতক্ষণ ভিডিও করছিলাম, তো আমি এখন নামবো, তাই ক্যামেরা রাখতে যাচ্ছি। তো চলো এরপরে দেখা হচ্ছে আবার। এরপর ডিরেক্ট দেখা হবে হচ্ছে আমাদের লাঞ্চ টেবিলে। আমাদের খুব ভালো লাঞ্চ আছে আজকে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, দেখতে থাকো আজকে কত ভালো ভালো লাঞ্চ আছে। তো চলো আপাতত আমিও যাই, একটু ওদের সাথে মজা করি, তারপর আবার আসছি ঘুরে। তো আমাদের ফোন রাখা ছিল হচ্ছে জুতোর ওপরে, মানে আমার ফোন বেসিক্যালি, যে ফোন দিয়ে মেনলি আমি ভিডিও শ্যুট করি, সেইটা জুতোর ওপরে রাখা ছিল। আমরা অনেকটা দূরে চলে গেছিলাম, হঠাৎ করে নোটিস করি যে জুতোর ওপর আমার ফোন রাখা ছিল সেই জুতোটা পার্টিকুলারলি জলে ভেসে ভেসে চলে যাচ্ছে। মানে ভাবো, জুতোর ওপর আমার ফোন, সেই জুতোটা জলে ভেসে ভেসে চলে যাচ্ছে। আমি সেটা দূর থেকে নোটিস করে এসে সেগুলোকে সরালাম, নিয়ে আমার ফোনটাকে উদ্ধার করলাম। মানে ঠিক সময় যদি না দেখতে পেতাম, আমার ফোনটা আজকে পুরো মন্দারমণি সমুদ্রে ছিল। মানে কপাল বাঁচিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ফোন গেলে কোনো প্রবলেম নেই, কিন্তু ফোনের মধ্যে এত কিছু রয়েছে, এত কিছু কেকা, সব চলে যেত। তো চলো, ওরা ওখানে রয়েছে অত দূরে। মানে আমি অত দূর থেকে জিনিসটা নোটিস করেছি যে যেই ফোনের মধ্যে আমার, মানে যেই জুতোর মধ্যে আমার ফোন রয়েছে, সেই জুতা ভেসে ভেসে চলে যাচ্ছে। তাই আমি অত দূর থেকে এখানে এসেছি। চলো ওদের কাছে যাই।